السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দেশবাসী, ইফতারের পূর্ব মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফের জন্য প্রস্তুত থাকেন। গুনাহ মাফের জন্য তিনি আশা করেন আমার কোন বান্দা আমার কাছে মাফ চাইবে, আমি তাকে মাফ করে দেব। এই জন্য ইফতারের পূর্ব মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, যেই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির গুনাহ মাফ করে দেন। বান্দাবান্দি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারেন। এই জন্য এই সময়টাকে আমরা অযথা নষ্ট না করি। অনেকে এই সময় আমরা ইফতারি তৈরির কাজে এমনভাবে ব্যস্ত হয়ে যাই যে দোয়া করার মতো সুযোগ থাকে না, মুনাজাত করার মতো কোনো সুযোগ হয় না। এরকমটি যেন না হয়। আমরা আসরের পর থেকে নিয়েই মাগরিব পর্যন্ত এই সময়টা, বিশেষ করে পবিত্র মাহে রমজানে দোয়া ইস্তেগফার করতে থাকবো। এরকমভাবে সূরা ইয়াসিন তেলাওয়াত করব, সূরা মুলক তেলাওয়াত করব, আর বেশি বেশি ফজিলতপূর্ণ দোয়াগুলি পড়ব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। এরকমভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এরকমভাবে দোয়া করতে থাকব, ইস্তিগফার পড়তে থাকব, দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরকম দোয়া পড়তে থাকব, ইস্তিগফার পড়তে থাকব, আর আল্লাহ পাকের কাছে আশা করব আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ অবশ্যই মাফ করে দেবেন। এই জন্য সারা বিশ্বের সকল মুসলিম ভাইরা ও মা বোনেরা যে যেখানেই থাকেন না কেন, ইফতারের পূর্ব মুহূর্ত সময়টাকে কাজে লাগায়। আমরা সকলেই কাজে লাগাই না, বেশি বেশি তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর মনে মনে এটা আল্লাহকে বলে, আল্লাহ আমি অনেক গুনাহগার, আমাকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এগুলো পড়তে থাকি আর বলতে থাকি, আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করো, আমাকে মাফ করো। আমি অনেক গুনাহ করছি, আমি সব গুনাহ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরকমভাবে যখন নাকি দিলটাকে নরম করে ইস্তেগফার পড়তে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেবেন। এই জন্য এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা সকলেই আমলের মধ্যে নিয়োজিত হয়ে যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝ দান করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই বেশি বেশি নেক আমল শুরু করে দিই। দোয়া দরুদ যে যত পারি, যত বেশি পারি তত করি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি করে করি। কেননা আল্লাহ রাসূল বলছেন যে ইফতারের পূর্বে দোয়ার মুহূর্তে যদি এই দোয়াটা করা হয়, আল্লাহ পাক খুশি হন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।